গাছের সমস্ত লাউগুলো পাড়া হয়ে গেছে। তুই একটু রাস্তা অব্দি আমাকে পৌঁছে দে। সামনে যদি কোনো অটো পাই তাহলে বাজারে নিয়ে যাব। দাদু, আজকে আমার মেয়ের জন্মদিন, তুমি কেকটা ভিতরে নিয়ে যাও আর আমি আমার মেয়ের জন্য কিছুটা সবজি কিনে নিয়ে আসি। মা, আমিও যাব। ঠিক আছে, চল। বাবা, আমাদের গাছের লাউগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ, তুই একটা একটা করে নিয়ে আয়, নয়তো ফেলে দিলে ফেটে যাবে। এখানে তিনটে থাক, আরো বাড়ি থেকে নিয়ে আসি। আরে, আমার কাছে তো সোনা আছে আর পুলিশও তো আমার পিছনে তাড়া করছে। কি যে করি? আমি যদি কোনোভাবে লাউর ভিতর লুকিয়ে রাখতে পারি তাহলে পরে তো আমি বের করে নিতে পারবো। হ্যাঁ, এখন আমার জীবন রক্ষা করার জন্য এই সোনাগুলো এখানেই লুকিয়ে রাখতে হবে। আর লাউগুলো অনেকটা বড় আছে, এখান থেকে যদি অর্ধেকটা কেটে আমি ঢুকিয়ে দিই কেউ বুঝতেও পারবে না। এই তো, এখন আমি রেখে দিলাম আর এখন আমাকে এখান থেকে পালাতে হবে। বাবু, তোকে আর রাস্তায় থাকতে হবে না, তুই সোজা বাড়ি চলে যা। আমি কোনো অটো পেলে বাজারে নিয়ে চলে যাব লাউগুলো। বাজারেও তো লাউ কিনতে যাচ্ছিলাম, এখান থেকে নিয়ে নি। ভাই, লাউ কত করে বিক্রি করছো? আমি তো লাউগুলো বাজারে নিয়ে যাচ্ছিলাম। এই, তোমরা কোনো কয়দিকে পালাতে দেখেছো? না স্যার, আমি তো কোনো কয়দিকে দেখিনি। কেন স্যার, হয়েছেটা কি? কয়দিকে খুঁজছেন কেন? ওই কয়দি সোনার বিস্কুট দিয়ে পালিয়েছে। যদি দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা ভাই, বলো না লাউ কত করে বিক্রি করছো? আমি দেবো একটা 100 টাকা। কি, একটা লাউ 100 টাকা? কি এমন লাউ তাই 100 টাকা করে দাম? আরে, এর ভিতরেই তো সোনার বিস্কুট। আমি যদি এই লাউটা কিনতে পারি। আচ্ছা থাক দিদি, আমি বাজারে নিয়ে যাচ্ছি, যা পাবো তাই নিয়ে নেব। ঠিক আছে ভাই, তাহলে 100 টাকার একটা দিয়ে দাও। আচ্ছা বোন, এক্ষুনি দিচ্ছি। এই নাও, এই যে তোমার লাউ। আরে, এই লাউটা নেবো কেন? আমি তো এটা নিতে চেয়েছিলাম। কি যে করি।